ফটিকছড়ি উপজেলার মধ্য দিয়ে যে অংশটুকু প্রবাহিত হয়েছে, এই অংশ থেকে আমাদের রেণুপোনার উৎপাদন খুব বেশি হয় না। কিন্তু নদী যদি নিচে যেই অংশে নদী রেণুপোনা উৎপাদিত হয়, সেই অংশটা বাঁচতে হলে এই অংশটা বাঁচতে হবে। এটাই হলো বাস্তবতা। আমার এখান থেকে যদি পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়, সেখানকার মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে, ডলফিন ক্ষতিগ্রস্ত হবে। এখান থেকে পানির প্রবাহ যদি সচল না থাকে, আমার সমুদ্রের অর্থাৎ কর্ণফুলী নদী হয়ে যে নোনা পানি, সেটি কিন্তু আরো উপরের দিকে উঠে আসবে, মাছের ক্ষতিগ্রস্ত হবে। এই অংশের যদি পানির প্রবাহ সঠিক না হয়, তখন দেখা যাবে বিভিন্ন আবর্জনা, বিভিন্ন ধরনের। আমাদের এখানে ফটিকছড়িতে শিল্প কারখানা নাই, কিছু অল্প কিছু মুরগির ফার্ম টার্ম এগুলোর কথা শোনা যাচ্ছে। নাজিরহাট পৌরসভাটা কাছাকাছি, তবে অত বেশি পরিমাণ যে আবর্জনা ফেলা হয় তাও না। কিছু দোকানপাটের আশেপাশে একবারে পরিকল্পিতভাবে আবর্জনা ফেলা হয় না, একেবারে বাজার থেকে ময়লা কালেক্ট করে নদীতে ডাইরেক্ট ফেলে দেওয়া হচ্ছে, সেরকম কিছু না। মানে নদীর পাড়ের কিছু দোকানপাট আছে, তারা হয়তো অসচেতনতা বশত কিছু আবর্জনা ফেলে, এটা আমরা দেখতে পাই, কিন্তু ওইভাবে পরিকল্পিতভাবে ফেলে না। আনন্দের বিষয় হচ্ছে হালদা প্রকল্প থেকে আমাদের 4টা উপজেলা, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান এবং বোয়ালখালী, এই 4টা উপজেলাকে 4টা ড্রোন দেওয়া হয়েছে। এটা প্রশিক্ষণের বিষয়ে চলতেছে। আমরা একদিন প্রশিক্ষণ করছি, আরো হয়তো 2 দিন প্রশিক্ষণ হবে। এরপরে ইনশাআল্লাহ আমরা ড্রোনের সাহায্যে একটু তদারকি করতে পারবো। এটা মৎস্য অধিদপ্তরে ফার্স্ট যে কোথাও তদারকি হবে ড্রোন দিয়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্লাস্টিকের বজ্রগুলা এবং কেমিক্যাল রঙের ফ্যাক্টরির ডাইগুলা একদম নদীতে ফেলে দেয়। হ্যাঁ, তো এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমাদের এই নদীর পাড়ের যে প্লাস্টিক দূষণ অথবা যে আপনার কেমিক্যাল অথবা পোশাক কারখানার যে ইয়াগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, তাদের ইটিপি থাকা উচিত। হ্যাঁ, ইটিপি থাকা উচিত এবং এটা আমাদের সবসময় উপজেলাধীন মনিটরিং করা উচিত, পরিবেশ অধিদপ্তর অথবা উপজেলা প্রশাসনকে। তো এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। আমাদের 14টা খালে, আমাদের এখানে যে 17টা খাল আছে, এই খালে অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের এই রং অথবা প্লাস্টিক দূষণগুলা ডাম্পিং করছে। কিছুদিন আগে আমি রিসেন্টলি জয়েন করেছি, আমাদের ইয়াতে একটা সরকার চৌধুরীহাটের এদিকে একটা ছড়ারগুলো একটা জায়গা আছে, ওখানে কিছু মাছ মারা যাওয়ার কারণে স্থানীয় মানুষ এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছে বিষয়টা। তারপরে আমি গিয়ে দেখলাম যে ওখানে যে আপনার রঙের ফ্যাক্টরি আছে, তারা আপনার রঙের আপনার বজ্রটা খালে ফেলে দিচ্ছে, যে কারণে প্রায় সময় ওখানে মাছ মারা যায়। তো আমরা ওইটা ব্যবস্থা নিচ্ছি। এরকম সব জায়গায় আছে। স্ব উপজেলা প্রশাসন এটা ব্যবস্থা নিলে আমি মনে করি যে দূষণটা কম হবে।